সো আমি হয়েছি মোবাইল ব্লগার। মোবাইল দিয়ে চেষ্টা করি আপনাদেরকে কিছু তথ্য আদান প্রদান করতে। তদ্রূপ এখন যাচ্ছি হচ্ছে আপনার হন্ডার একটা প্রোগ্রাম আছে আজকে কুমিল্লা ঈশ্বর পাঠশালাতে। তো আমাকে কল দেওয়া হয়েছে যে ভাই একটু আসেন। কলটা কেউ না, আমাদের রাকিন ভাই আমাকে স্মরণ করছে। সো যেহেতু রাকিন ভাই কল দিছে, যাওয়া তো লাগবেই। তো ঈশ্বর পাঠশালার উদ্দেশ্যে রওনা দিলাম। এর মধ্যে অফিসের কাজের প্যারাও আছে। সব মিলিয়ে বলতে গেলে আপনার চাকরি ব্লগিং দুটোকে আমার ব্যালেন্স করা লাগে। তো লাইফে কিছু করতে গেলে অনেক স্যাক্রিফাইস করা লাগে, অনেক কিছু ব্যালেন্স করে করা লাগে। অনেক কিছু ব্যালেন্স করা লাগে। এটা হচ্ছে আমাদের দিগম্বরী তলা, আর এই পাশে হয়েছে মাউন্ট বের গ্যারাজ। যদি মাউন্ট বের নাই, এখন আছে দুঃখ। কালকে আমার হুন্ডা কিছু কাজ করাইতে হবে। এটার চেইনে একটু শব্দ হচ্ছে, আর হচ্ছে সামনে আমার এই মিটার বক্সটাতে একটু শব্দ দিতেছে। তার কারণ সেটা হচ্ছে আমার যতটুকু মনে হইতেছে যে কুমিল্লা শহরের রাস্তাঘাটের নমুনা তো ভালো না। যে হারে আপনার মানে ভাঙ্গাচুরা রাস্তা, হয়তো বা এটার মিটার বক্সের যে বুশ আছে ওই বুশে হয়তো বা নাট বল্টুগুলো লুজ হয়ে গেছে। আরেক নবজাদা এনে দাঁড়ায় আছে। আরে একটা দিঘির চাপ, এই যে দিঘির চাপ। রয়্যাল এনফিল্ড মাইলেজ দেওয়া হয়েছে 18-20। হাই রে অটো কবে জানি বানাই দিই তোরে ফটো বুঝে। এখন আগে ঈশ্বর পাঠশালার ভিতরে ঢুকি। মোটরসাইকেল সেফটি রাইডিং ট্রেনিং। ওই যে এখানে প্রোগ্রাম চলতেছে। তো দেখতে পাচ্ছেন ওই যে এখানে হুন্ডা মুন্ডা জিগজ্যাগ করা আছে, হয়তো বা টেস্ট রাইড হবে। যাক, ভালো হয়েছে, এই সুবাদে আমি একটু টেস্ট রাইড দিতে পারবো। তো বাইকটাকে রাখি এখানে। এই হচ্ছে আমাদের ঈশ্বর পাঠশালা। অনেক চেঞ্জ আমরা যখন ছোট ছিলাম। এখন অবশ্য আমার খালার বাড়ি। তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে NX 200। এখানে আছে আপনার শাইন SP 125। আমারটাও শাইন SP 125। মানে সব হন্ডা ইউজাররা এখানে আসছে। তো জানি না এখানে ইয়ে আছে কি না, কি যেন বলে হর্নেট 2.0 ইউজার এখানে মনে কেউ আসে নাই। হর্নেট 2.0 বাইক নেই, ওই যে হর্নেট 2.0। সো ওইটা নিয়ে টেস্ট রাইড দিব অবশ্য।
যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে আলাপ আলোচনা চলতেছে। এই পাশে হচ্ছে রাকিন ভাই, এখানে আছে তাসনিম। তাসনিম আমার আজকে কি পুলিশ অফিসার বাইন্দা ভিডামো, পুলিশ অফিসার বিকাশ থেকে নিকাশ বাইন্দা ভিডামো, পুলিশ বাইন্দা ভিডামো। আচ্ছা আচ্ছা, একটু চেষ্টা করি এটা পুরোটা ফুটেজ নেওয়ার। উনি বেজে আয়া কুক করবো এর লেগে ডরায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার কুক খাইতাম না উনি ভাই, কুক খাবো না আমরা চিন্তা করি না। আচ্ছা ঠিক আছে, কুক খাবো না আমরা, আরেক জিনিস খাবো। এখানে নিউ বাইক ডিসপ্লে আছে, এখানে ঠিকঠাক আছে, স্লো রাইডিং আপনি বস আমার হচ্ছে চেষ্টা করবেন যে এই ধরনের প্রোগ্রামটা আমরা যদি আরো ম্যানেজ করতে পারি আমাদের সুবিধার্থে আমরা অন্য উদ্যোগকে জানাবেন, আমাদেরকে সাপোর্ট দেবেন, এটাই আমাদের রিকোয়েস্ট রইল সবাইকে আমার থ্যাংক ইউ বলে বক্তব্য শেষ করতেছি। আমি সেটা ধরেই আসলে একটু টানতে চাই, সেটা হচ্ছে আমরা যারা ট্রেনিং করেছি তারা বাংলাদেশের চিফ ইন্সট্রাক্টর থেকে ট্রেনিং করেছে, আর চিফ ইন্সট্রাক্টর ট্রেনিং করেছেন জাপান থেকে। অর্থাৎ ওনারা কিছু গাইডলাইন তৈরি করেন হোন্ডা, যে এই গাইডলাইন অনুযায়ী আমরা আপনাদের মাঝে ট্রেনিংটা পৌঁছে দিই, এবং আমরাও আপনাদের নিকটস্থ যে ডিলার পয়েন্টগুলো আছে সেই ডিলার পয়েন্টে একজন করে সেফটি অ্যাডভাইজারকে ট্রেন করি, যিনি আপনাদেরকে এই ট্রেনিংগুলো ছড়ায় দেন। তো আপনাদের কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন যদি থেকে থাকে আপনারা সরাসরি আমাদের সার্ভিস সেন্টারে চলে আসবেন, আমাদের ডিলার পয়েন্টে আসবেন, সেখানে আমাদের সেফটি অ্যাডভাইজার আছেন, সেখান থেকে আপনারা এই পরামর্শগুলো নিতে পারবেন। এবং সার্ভিসের ক্ষেত্রে যেটা ভাই বললেন যে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম সিম্পল একটা টায়ার প্রেশার দিয়ে, যে আপনি যদি লোকাল কোনো ওয়ার্কশপে যান সেখানকার টায়ার প্রেশারটা ওরা যেটা রিকমেন্ড করে সেটা আসলে আপনার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তেমনি এরকম আরও অনেক কিছু বিষয় আছে যেটা আপনার ইঞ্জিনের জন্য ক্ষতিকর বা আপনার মোটর বাইকের জন্য ক্ষতিকর, যেটা ওরা রিকমেন্ড করে। তো এই জন্য চেষ্টা করবেন আমাদের হোন্ডা অথরাইজ যে সার্ভিস সেন্টারগুলো আছে সেই সার্ভিস সেন্টার থেকে আপনাদের মোটর বাইকগুলো সার্ভিস করার জন্য। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে নিরাপত্তার সাথে আপনারা রাইড করবেন, একজন আরেকজনকে সম্মান করতে উৎসাহিত করবেন। সো একটা উইন্ড ব্রেকার দেওয়া হয়েছে আমাকে প্রোগ্রামে আসার পরে। সো একটা উইন্ড ব্রেকার প্রয়োজন আছে, দেখতে সুন্দর এটা হোন্ডার, প্রথম পুরস্কার কারণ হচ্ছে আপনার কি যেন বলে কাপড় চোপড় ময়লা হয়ে যায়। সো উইন্ড ব্রেকার অবশ্যই হাতে রাখা মানে সাথে রাখা ভালো। আর আরেকটা বিষয় যেটা ওকে, সো ওই যে দেখা যাচ্ছে আপনার হর্নেট 2.0, এটা হচ্ছে আপনার এখানকার একজন ক্লায়েন্ট, ওনার এটা ওনার নাম হচ্ছে বিল্লাল ভাই। সো আজকে চেষ্টা করব এই বাইকটা নিয়ে একটা টেস্ট রাইড দেওয়ার জন্যে। এখানে টেস্ট রাইড দিব, এর বাইরে আমি যাব না, যেহেতু এটা অন্য একজনের বাইক। যদি নিজের হতো তাহলে একটা কথা ছিল। সো এই হচ্ছে টোটাল আউটলুকস হর্নেট 2.0। হর্নেট 2.0 নিয়ে আমার একটা ভিডিও আছে, এটা নিয়ে বিস্তারিত বলার কিছুই নেই। তবে হর্নেট 2.0 এবং হচ্ছে NX 200 দুটোই আপনার সেম ইঞ্জিন, সেম 184 সিসি। আচ্ছা, কিছু বিষয় আমি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, 3টা বিষয়। আগে আমি একটু এটা টেস্ট রাইড দেই। এই বাইকটা আজকে আমি ফার্স্ট চালাচ্ছি। এ হচ্ছে আপনার মিটার কনসোল, টোটালি ডিজিটাল মিটার, কিন্তু এটাতে যদি TFT মিটার দিত তাহলে মনে হয় আর একটু বেটার হতো। বিসমিল্লাহ। আচ্ছা, একটা বিষয় বলি আপনাদেরকে, সেটা হচ্ছে আমরা অনেকে থ্রটালে যে এই ধরনের একটা কার্ভ শেপ ইউজ করি, এটা আসলে অনেক সময় একটু প্রবলেম ক্রিয়েট করে। দ্যাট মিন্স অনেক সময় যদি আপনার থাম্পের প্রেশার বেশি পড়ে যায়, আপনার প্রচুর মানে RPM বেড়ে যাবে, এটা না লাগানোটাই বেটার। এ হচ্ছে টোটাল লুকস, মিটার কনসোল, সামনে এই হচ্ছে আপনার দুটো মিরর, দুই সাইডে দুটো মিরর,
টোটালি পাইপ হ্যান্ডেলবার, এই হচ্ছে ফ্রন্ট, এই হচ্ছে টোটালি ট্যাঙ্কি শেপটা। তো ফ্রন্ট সামনে বসে আমার কাছে বেশ ভালোই কমফোর্ট লাগতেছে। একটা স্পোর্টি বাইকে যতটুকু কার্ভ থাকার কথা, আমি যতটুকু বসেছি একটু কার্ভ শেপেই আপনার বসতে হচ্ছে। বাট NX200-এর ক্ষেত্রে ওইটা যেহেতু স্পোর্টস, এটা যদি ওটা যেহেতু আপনার অ্যাডভেঞ্চার সেগমেন্ট বাইক, ওইটা একটু হ্যান্ডেলটা একটু উঁচা, আর এটা একটু কার্ভ। সো ইঞ্জিন কিল সুইচ অন, ABS অন করা আছে, এটা যেহেতু সিঙ্গেল চ্যানেল ABS-এর বাইক। হোপ সো আপনারা সাউন্ডটা শুনতে পারতেছেন। গিয়ারটা স্মুথ, আপনার গিয়ারে কোনো সমস্যা নাই। সো আমি এখানে ট্রাই করব ওনাদের যে জিগজ্যাগ দেওয়া এর ভিতরে রাইড করার জন্যে। ক্লাচ অনেকটাই স্মুথ, সাসপেনশন অনেক স্মুথ বলতে গেলে। ব্রেকিংয়ে আপনার অনেকটাই কনফিডেন্স পাচ্ছি আমি, কারণ হচ্ছে যেহেতু এটাতে ABS ব্যবহার করা হয়েছে এবং ফার্স্ট গিয়ারে যেহেতু চালাচ্ছি আমি, এটাতে সেভাবে কিছুই বলা যাবে না। আসলে বলতে গেলে একটা বাইকের মূল হচ্ছে এর বিল্ড কোয়ালিটি, এর মাইলেজ, দেন হচ্ছে এর সাসপেনশন। একবার বলছি আপনাদের কাছে সাসপেনশনটা কেমন, কিন্তু উইদাউট পারমিশন আরেকজনের বাইক নিয়ে আসলে বের হওয়া যাবে না। একটু জিজ্ঞেস করে দেখি যে বিলাল ভাই একটু বাইরে নিয়ে যাই। বিলাল ভাই একটু বাইরে নিয়ে যাই, সমস্যা নেই তো? রাকিন ভাই একটু বাইরে নিয়ে যাই এটা। ওকে, তো থ্যাঙ্কস টু বিলাল ভাই। এখন চলেন এর আরপিএম এবং টোটাল ব্রেকিংটা একটু জাজ করে দেখি কেমন। সাউন্ডের বিষয়ে যদি আসি, যে আপনার NX200-এর যে সাউন্ড এবং এটার সাউন্ড, বাবা এখানে তো অনেক জ্যাম। ডিআরএলটা দেখা যাচ্ছে সামনে, ব্রেকিং ভালো, যেহেতু সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিংটা ভালোই। এখন দেখি এটার আরপিএম কি আসবে বিষয়। আরেকটা বিষয় বলি, এই বাইকগুলোর টার্নিং রেডিয়াস কিন্তু তত একটা বেশি না। তার মূল কারণ যেটা, এর যে কার্ভ শেপ, এটার কারণে টার্নিং রেডিয়াসটা অনেকটা কম আসে। এই একটাই সমস্যা এসব স্পোর্টস সেগমেন্ট বাইকের, কারণ হচ্ছে টার্নিং রেডিয়াস আপনার যত বেশি হবে, আপনার বাইকটা যে কোনো জায়গায় ঘুরাতে আপনার সুবিধা হয়। সাউন্ডটা শুনতে পারছেন, সাউন্ড জোস একটা সাউন্ড। এটাতে স্লিপার ক্লাচ ব্যবহার করা হয়েছে।
এবিএসটা ফুল আছে বিদায় কিন্তু ব্রেকিংটা ভালোই নিতেছে। ফার্স্ট গিয়ারে 23, 26, 30, সেকেন্ড গিয়ারে 35, 39। এবিএস আসলে কনফিডেন্সটাকে আরো গ্রো করে দেয় এবিএস থাকাতে। ফুল কনফিডেন্স, কারণ হচ্ছে এবিএস আছে এটাতে। তবে এটাতে আপনার ট্র্যাকশন কন্ট্রোল দিলে আর একটু ভালো হতো, যে এই জিনিসটা আপনার NX 200-এ দেওয়া আছে। এই বাইকটা আসলে সিটি রাইডের জন্য মানে আদর্শ একটা বাইক, কারণ যে হারে আপনার কুমিল্লা শহরে সব অটো মিশুক বের হয়েছে, এদের এসব হুটহাট ঘোরানো থেকে বাইকটাকে মানে নিজেকে সেভ করাটা সহজ। থ্রটল রেসপন্স 100-এ 100 দিব আমি বাইকটার, কারণ যতটুকু আরপিএম উঠাইছি আমি এই অল্পটুর মধ্যে। আসলে বাইকের টর্ক এবং পাওয়ার নিয়ে আমার কোনো সন্দেহ নাই। সেই পাওয়ার, সেই টর্ক এবং সেফটি লেভেলও আমি বলবো যে একের আছে এটাতে, এবং কন্ট্রোলিংও বেশ জোস। সো এই ছিল আমার আজকের কন্টেন্ট, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সো টিল দেন এ বলে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। ভাই সবচেয়ে মজা হয়েছে এইটার এবিএস, ভাই কুমিল্লা মানে সিটি রাইডের লাগে সবচেয়ে বেস্ট। আমি তো সিটিতে থাকি না, গ্রামে থাকি, বুঝছেন? সিটি রাইডার সবচেয়ে বেস্ট, কারণ যে হারে ওই যে সিএনজি অটো যেমন ঘুরায়, এটা ইনস্ট্যান্ট ব্রেকিংয়ের লাগে পারফেক্ট। এটাই মানে আর হেভি গাড়ি আর হচ্ছে আপনার শর্ট টাইমের ভিতরে যে আরপিএম পাওয়া যায়, মাথা নষ্ট। থ্যাংক ইউ বিলাল ভাই। আচ্ছা